আজকে চলে এলাম আলিপুর জু চিড়িয়াখানা। তো এই আলিপুর জু চিড়িয়াখানায় কোথা থেকে কীভাবে আসতে হয় সেটা প্রথমে তোমাদেরকে জানাই। সবার প্রথম তোমাদের যদি হাওড়া দিয়ে আসো তাহলে তোমরা রবীন্দ্রনগর বা বেহালা বা হাওড়া থেকে যে কোনো গাড়ি ধরে যদি বলো রবীন্দ্র সদন, ওখানে নেবে আলিপুর জু আসতে পারো। আর বেহালা আর রবীন্দ্রনগর চিড়িয়াখানায় নামিয়ে দেবে। আর যদি শিয়ালদা থেকে আসো তাহলে 230 ধরলে বা 260 তোমাদের নামিয়ে দেবে জু আলিপুর জু চিড়িয়াখানা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোথায় কী এই চিড়িয়াখানায় রয়েছে সেটা দেখাচ্ছে, এবং ম্যাপের মধ্যে কোন জায়গাটা কি অবস্থিত সেটা পুরোটাই ম্যাপ তোমাদেরকে দেখাচ্ছে। দেখো, হ্যাঁ, তো ভালোভাবে দেখো। এবং কত মিটারে কি আছে, মাংকি আছে, ক্রোকোডাইল আছে, টাইগার আছে, এলিফ্যান্ট আছে, বাকি সব কত মিটারে আছে। তো প্রথমে চলে এলাম আমরা জেব্রা। দেখো এই জেব্রা এখানে একটা নয়, চারটে জেব্রা রয়েছে। এবং এখানে রয়েছে পশু পাখিদের বিরক্ত করবেন না, এটা একটা দণ্ডীয় অপরাধ। দেখো আমি জেব্রার কাছাকাছি আছি, তোমরা দেখতে পাচ্ছ। জেব্রার সাথে সেলফি তুলছি। দেখো এই দুটো জেব্রা, একটা নর একটা মেল ফিমেল রয়েছে, এবং আর একটা জন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দর রয়েছে। তো একটা মনে করে একটা কথা বলি, এই বাচ্চাদের এখানে টিকিট লাগে, টিকিটের মূল্য 50 টাকা বড়দের, এবং যারা 5 বছরের নিচে তাদের হাফ টিকিট, এবং যারা 1 বছরে একদমই ছোট তাদের আর টিকিট লাগে না। এখানে রয়েছে লেজার, দেখো খুব সুন্দর একটা, এবং ক্যাশো ইয়ারাই রয়েছে। এখানে দেখো কি সুন্দর একটা পাখি তোমরা দেখতে পাচ্ছ, কালারিং পাখি দেখতে পাচ্ছ। সবচেয়ে যেটা বিশেষ আকর্ষণীয়, এই দুটো কচ্ছপ অনেক পুরনো চিড়িয়াখানায়। তো এইটা একবার নিশ্চয়ই তোমরা দেখবে। দেখো বড় কচ্ছপ আর ছোটো কচ্ছপ একসঙ্গে রয়েছে। এবার চলে এলাম ভাল্লুকের কাছে। তোমরা দেখতে পাচ্ছ ভাল্লুক দুটো কি সুন্দর খেলাধুলা করছে, দুটো ভাল্লুক। এবং ভাল্লুকগুলো খুব দূরে, কাছাকাছি যাওয়ার চেষ্টা না করাটাই ভালো। দেখো দুটো ভাল্লুক খেলাখেলি করছে আলিপুর জু চিড়িয়াখানা। তোমরা সবাই আসো, ঘুরে যাও, খুব ভালো জায়গা আলিপুর জু চিড়িয়াখানা। এবার মাউস ডিয়ার রয়েছে, খুব ছোট, যতে 1.5 ফুট থাকবে এই মাউস ডিয়ার, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চলাফেরা করছে মাউস ডিয়ার। এবার তোমাদেরকে দেখাবো মণিপুরের নাচুনে হরিণ। দেখো রয়েছে আলিপুর জু চিড়িয়াখানা 1875 সালে তৈরি হয়েছিল, টোটাল 150 বছর হয়ে গেছে। এবং আপনারা রবীন্দ্র সদন মেট্রোয়, যে কোনো মেট্রো ধরে রবীন্দ্র সদন মেট্রোয় নেমে আসতে পারেন। পশু পাখিদের আঘাত করবেন না, পশু পাখির দিকে পাথর ছুঁড়বেন না লেখা রয়েছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, এখানেও হরিণ রয়েছে, তোমরা দেখো হরিণ। এবার তোমাদেরকে দেখাচ্ছি চৌসিঙা হরিণ। দেখো এখানে চৌসিঙা হরিণ রয়েছে, হক ডিয়ার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান হক ডিয়ার। কাকড় রয়েছে এবং চিতল হরিণ দুটোই রয়েছে, তোমরা দেখতে পারো। দেখো চিতল হরিণের শিংগুলো দেখো কত বড় বড়, তোমরা দেখতে পাচ্ছ। একটা দুটো তিনটে নয়, এখানে টোটাল 9খানা রয়েছে। এটা খুব কাছাকাছি থেকে ভিডিও করে দেখাবার তোমাদের চেষ্টা করছি। দেখো এই একটা হরিণ, দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওইদিকে।
এবার তোমরা দেখতে পাবে বারসিঙা হরিণ। খাঁচার ভিতর প্রবেশ করবেন না, খুব ডেঞ্জার জিনিস, তাই লিখে দিয়েছে খাঁচার ভেতর প্রবেশ করবেন না, দূরত্ব বজায় রেখে। আপনারা দেখুন আলিপুর জু চিড়িয়াখানা ঘুরুন এবং দেখুন। অনেকগুলোই হরিণ দেখালাম আপনাদেরকে ধীরে ধীরে। দেখুন খুব কাছাকাছি থেকে আবার একটা হরিণ দেখাবার চেষ্টা করছি। ঘুরতে ঘুরতে অনেকগুলো বেজি দেখার পর একটা বেজি তোমাদেরকে দেখালাম। আমি অনেকগুলো বেজি দেখলাম, একটা বেজি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এগুলো এখানে খুব ঘোরাফেরা করে, কোনো প্রবলেম নেই। এবার তোমাদেরকে দেখাবো বাঘ। দেখো জুম করে বাঘটাকে দেখাবার চেষ্টা করছি। দেখো বাঘটা হেঁটে হেঁটে সামনের দিয়ে আসছে, তাই ভিডিওটা করে নিলাম তাড়াহুড়ো করে। চিতাবাঘটা হেঁটে হেঁটে আসলো। দেখো মালায়ান টাপির। দেখো এবার এটা দেখাই তোমাদেরকে। মালায়ান টাপির দেখো, এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আলিপুর চিড়িয়াখানায়। আলিপুর জু চিড়িয়াখানায় দেখিয়ে দেবে তোমাদেরকে কত মিটারে কী কী রয়েছে। দেখো বাঘ, সাদা বাঘ, পেঙ্গলিন। এবার আমরা প্রবেশ করব সরীসৃপ ভবন, অর্থাৎ যেখানে সাপ রয়েছে। কী কী সাপ রয়েছে চলো দেখাচ্ছি। দেখো কিংকোবরা রয়েছে, ব্যান্ডেড রয়েছে, পাইথন, ইয়েলো মনিটর লিজার রয়েছে এখানে, তোমাদের সেটা দেখাচ্ছি। দেখো খুব কাছাকাছি থেকে দেখাচ্ছি। এবার তোমাদের দেখাচ্ছি কিংকোবরা। দেখো ওই মাটির হাঁড়ির ভেতর দিয়ে দেখতে পাচ্ছ মুখটা বের করছে কিংকোবরা। দেখো এবার দেখাচ্ছি রাসেল ভাইপার বা চন্দ্রবড়া সাপ। দেখো তোমাদের এখানে দেখাচ্ছি। দেখো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, বসে রয়েছে, খুব বড় রয়েছে সাপটা। এবার তোমাদের দেখাচ্ছি বার্মিজ পাইথন। দেখো এগুলো ভুটানে বেশিরভাগ পাওয়া যায়। এবার তোমাদেরকে দেখাচ্ছি রক পাইথন। দেখো খুব বড় রয়েছে রক পাইথনটা। এই দেখো বসে রয়েছে কোণার মধ্যে। এইবার তোমাদেরকে দেখাচ্ছি ব্যান্ডেড ক্যারেট। দেখো তোমরা দেখতে পাচ্ছ ভেতরে বসে রয়েছে। যতটা সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি আমি। দেখো গাছের গুড়ির গায়ে বসে রয়েছে। তাই তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম যতটা সম্ভব, খুব কাছাকাছি জুম করে ভিডিওটা। এবং আর একটা রয়েছে তোমাদেরকে দেখাবো ইন্ডিয়ান কোবরা। দেখো আবার দেখাচ্ছি এটাকে ভালো করে, ইন্ডিয়ান কোবরা। দেখো কীরকম বসে রয়েছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি ইয়েলো অ্যানাকন্ডা। দেখো এই কোনায় রয়েছে বসে ইয়েলো অ্যানাকন্ডা। দেখো খুব কাছাকাছি দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে।
মোবাইল পড়ে যাবে কিন্তু। এবার দেখাচ্ছি তোমাদের রক পাইথন। এই দেখতে পাচ্ছ তোমরা বসে রয়েছে কোনার দিকে। আবার তোমাদেরকে দেখাচ্ছি আর একটা পাইথন, দেখো খুব বড়, এটা অনেক বড়। দেখো গাছের গুড়ির ভেতর ঢুকে বসে রয়েছে। এবার আমরা বেরিয়ে যাই, অনেক দেখা হয়েছে সরীসৃপ প্রাণী। আমরা এবার বেরিয়ে গেলাম, বেরিয়ে এবার এগিয়ে যাচ্ছি। এগিয়ে আমরা কুমির দেখতে পাবো। দেখো এখানে কুমির রয়েছে, কুমিরটাকে তোমাদের দেখাবার আমি চেষ্টা করব। ঘড়িয়াল রয়েছে, কুমির রয়েছে। দেখো এই যে কুমির দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই জুম করলাম ভিডিওটা, দেখো কুমিরটাকে তোমাদেরকে দেখাবো। এবার মিষ্টি জলের কুমির, দেখো এগিয়ে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এবার তোমাদেরকে দেখাবো বিগ ইয়েলো অ্যানাকোন্ডা, মানে বড়। এই জলের কোনার মধ্যে দেখো বসে রয়েছে, তোমাদেরকে দেখাবো জুম করে ভিডিওটা। এটাও এই দেখো বসে রয়েছে, এটা হচ্ছে ইয়েলো অ্যানাকোন্ডা বড়টা। এবার তোমাদের দেখাবো একশৃঙ্গ গন্ডার। গন্ডার তোমরা দেখো ওপরে নেই, জলের মধ্যে পড়ে রয়েছে, তাই যতটা সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। দেখো নিচে রয়েছে, এই দেখতে পাচ্ছেন, এটা পড়ে রয়েছে দেখো জলের মধ্যে। এবার আবার চলে যাচ্ছি নিশাচর প্রাণী ও রাত্রিবেলা যেসব প্রাণী থাকে, আমি সেখানে এবার প্রবেশ করব। এটাও তোমরা দেখতে পারো, এদের কোনো টিকিটের মূল্য নেই। তুমি যে 50 টাকার টিকিট কেটে ঢুকলে সেই পয়সা দিয়েই, সেই টিকিটের মূল্য দিয়ে তোমরা এসব দেখতে পাবে। চলো ভেতরে সজারু রয়েছে, পেঙ্গোলিন রয়েছে। তারা বাসার মধ্যে ঢুকে থাকে বলে দেখানো যায় না, তাও আমি চেষ্টা করছি। দেখো রয়েছে। এটা কি বলতো? ওই যে কি এটা? হ্যাঁ সজারু আছে, আছে সজারু আছে। দেখো ভারতীয় পেঙ্গোলিন রয়েছে ভেতরের মধ্যে বসে, দেখো দুটো সজারু রয়েছে, দেখো দেখতে পাচ্ছ। এবার তোমাদেরকে দেখাবো সাদা বাঘ। দেখো সাদা বাঘ একদম দূরে বসে রয়েছে, দেখানো যাচ্ছে না, তাও সম্ভব আমি দেখাচ্ছি। এবার তোমাদেরকে দেখাবো নানা রকম পাখি। এখানে নানা রকম ময়ূর রয়েছে দেশ বিদেশি, সেই ময়ূরগুলো তোমাদের দেখাবার চেষ্টা করছি। দেখলে আবার দেখতে পাবি না। এই একটা ইন্ডিয়ান ময়ূর রয়েছে, দেখো গোল্ডেন ফেজান্ট রয়েছে, দেখো তোমাদেরকে দেখাবার চেষ্টা। ঠিক আছে ছেলেটা গো। এবার রয়েছে ক্রাউন পিজিয়ন, তোমাদের দেখাচ্ছি। দেখো এইদিকে দেখ,
ভিডিওটা যদি আপনাদের ভালো লাগতে থাকে তাহলে আপনারা ভিডিওটা চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশান বাটনটাকে প্রেস করে দিন, যাতে এরকম ভিডিও আরও আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই জিনিস 50-12 ষাট। হ্যাঁ এইটা ছবি দেখো, ওই দেখ ও এখন ঘুমাচ্ছে, ওর মাথায় এ হয়েছে ফুল। কার মাথায় চুল হয়েছে? কাল্লি কাল্লি চুলটা নামটা মুন্ডা টাকলু মুন্ডা রায়হাঁস কালো হাঁস। চলে এলাম ধূসর ময়ূর, আপনাদেরকে দেখাবো ধূসর ময়ূর। দেখুন কি সুন্দর সুন্দর। আমাদের দিয়ে দিতে আমরা টাটকা বানিয়ে ওই পাশে এক লাইন দিয়ে এবার আপনাদেরকে নিয়ে এলাম খুব ছোটো ছোটো অনেকগুলো কচ্ছপ রয়েছে। দেখো এটাও আমি জুম করে তোমাদের দেখাবার চেষ্টা করছি। অনেকগুলো, প্রায় 60 থেকে 50খানা মতন হবে। তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ছোটো ছোটো কচ্ছপ পুরো ভর্তি রয়েছে এখানে। এবার আমরা প্রবেশ করব পাখির খাঁচায়। দেখো কি সুন্দরভাবে করা রয়েছে। এখানে নানা রকম পাখি রয়েছে, লাভবার্ড রয়েছে, ককাটেল রয়েছে, সেগুলো সবই তোমাদেরকে আমি ঘুরিয়ে এখন দেখাবো। অনেকগুলো পাখি রয়েছে, ছোটো ছোটো হাঁস রয়েছে। দেখো ওদের এটা কি সুন্দর হাঁড়ি দিয়ে বাসা তৈরি করে দিয়েছে। এখানে ওরা ডিম বাচ্চা দেয়। দেখো ছোটো ছোটো হাঁস রয়েছে এখানে, খুব সুন্দর সুন্দর কালারিং। তোমরা এখানেও ঘুরতে পারো, এরও কোনো টিকিট লাগে না। এটাও সেই চিড়িয়াখানার ভেতরের মধ্যেই রয়েছে, তোমরা এগুলো দেখতে পারো। আমি দেখাবার চেষ্টা করছি। দেখো ও চিড়িয়াখানাটাকে ঘুরে ঘুরে বারবার দেখাবো। আবারও বলি, যদি চ্যানেলটা ভালো লেগে থাকলে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা প্রেস করে দিন, যাতে এরকম ভিডিও আরও আমি আপনাদের কাছে আগে দিতে পারি। দেখো এখানে আর একটা রয়েছে ইন্ডিয়ান ময়ূর। দেখো এবং বক পাখি রয়েছে এখানে, বড় টুটওয়ালা বক পাখি। দেখো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। আরও নানা রকম পাখি এখানে রয়েছে। হ্যাঁ এবার চলে এলাম বড় লেকের কাছে। দেখো এটা হচ্ছে লেক। এই লেকের মধ্যে অনেকগুলো মাছ আছে, প্রচুর মাছ রয়েছে। দেখো মাছগুলো দেখাবার চেষ্টা করছি। দেখো এটা হচ্ছে সবচেয়ে বড় লেক। তোমরা যখন ম্যাপ দেখবে এই লেকটাকে তোমাদের দেখাবে। এই লেক থেকে তোমরা বুঝতে পারবে যে তোমরা কি কি দেখেছো, কোন দিকে কি আছে। চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। এবার আমরা চলে এলাম জিরাফ। দেখো কত বড় জিরাফ, খুব কাছাকাছি তোমাদের সেটাও আমি ভিডিও দেখাচ্ছি। দেখো এই একটা জিরাফ, এবং দূরে আরও একটা জিরাফ রয়েছে ওর ভেতরে। দেখো এবং একটা বাচ্চা রয়েছে, যেটা কিছুদিন আগে খবরের কাগজে দিয়েছিল আলিপুর জু একটা বাচ্চা জিরাফ জন্ম দিয়েছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে বসে রয়েছে দেখো বাচ্চা জিরাফ। ওই দেখো একটা বাচ্চা জিরাফ ভেতরে।
দেখো এখানে নানা রকম পশু পাখির ছবি আঁকা রয়েছে, যেটা যেটা চিড়িয়াখানায় রয়েছে সবই রয়েছে। দেখো এইগুলো খুব সুন্দরভাবে ড্রয়িং করা এবং ছবি পেস্টিং করে লাগানো রয়েছে, তোমরা এটাও দেখতে পারো। দেখেছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি সিংহ। দেখো সিংহ ভেতরে রয়েছে বসে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। ভালো করে তোলো, সামনে দিকে। এবার তোমাদেরকে দেখাচ্ছি সাদা ময়ূর। দেখো কি সুন্দর পেখম তুলে নাচ করছে, সেটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। শকুন শকুন শকুন। এবার তোমাদেরকে দেখাচ্ছি গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। দেখো বসে রয়েছে একটা ডালের মধ্যে। এবার তোমাদেরকে দেখাচ্ছি সিংহ। দেখো বসে আছে। এবার চলো আস্তে আস্তে খাঁচার দিকে এগিয়ে যাই, কি কি আছে দেখাই। এবার তোমাদেরকে দেখাবো ইন্ডিয়ান টিয়া। দেখো নানা অনেকগুলো টিয়া পাখি রয়েছে, ইন্ডিয়ান টিয়া রয়েছে, রেড টৌকান। এবার রয়েছে ইয়েলো এবং ব্লু ম্যাকাও, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এবার দেখো এবার তোমাদেরকে দেখাচ্ছি ঈগল। ভেতরে বসে রয়েছে, তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি ঈগল। এবার তোমাদেরকে দেখাচ্ছি উট পাখি। দেখো দুটো দুটো উট পাখি রয়েছে, একটা এদিকে তিনটে টোটাল উট পাখি তোমাদেরকে দেখাচ্ছি। ময়ূর ময়ূর। এবার তোমাদেরকে দেখাচ্ছি ময়ূর। দেখো ইন্ডিয়ান ময়ূর, খুব সুন্দর কালারিং ময়ূর। আবার রয়েছে কচ্ছপ। দেখো এখানে কচ্ছপ রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ইন্ডিয়ান স্টার কচ্ছপ দেখো, তোমাদেরকে দেখালাম। এবার চলে এলাম আমরা চলে এলাম শিয়ালে। দেখো শিয়াল রয়েছে।
দেখো জুম করে দেখাচ্ছি, ওই দেখো শিয়াল বসে, এই দেখো দেখেছেন, এই দেখুন শিয়ালটা। এবার তোমাদেরকে দেখাচ্ছি নেকড়ে। দেখো এখানে নেকড়ে রয়েছে। বন কুকুর, এটা দেখতে পাচ্ছেন আপনার বন কুকুর। এবার আপনাদেরকে হাইনা দেখালাম, এবার পরেরটা বাঘ। দেখুন আপনাদেরকে দেখাবো এবার বাঘ। এই দেখুন একটা বাঘ বসে রয়েছে। এবার দেখুন সাদা বাঘ জলে চান করছে, জলের মধ্যে পড়ে রয়েছে সাদা বাঘ। লজ্জা পাচ্ছে, ইস্যু করতে ঢুকেছে ভিতরে। সকাল 9টায় খোলে এবং সন্ধ্যে 5টায় বন্ধ হয়ে যায়, এবং বৃহস্পতিবার বন্ধ থাকে চিড়িয়াখানা। কেউ বৃহস্পতিবার আপনারা আসবেন না চিড়িয়াখানায়। বের হচ্ছে না। গরম না? এই যে আগালে এবার বন বিড়াল দেখতে পাচ্ছেন, এই একটা বন বিড়াল ভেতরে ঢুকে রয়েছে, গাছের গুড়ির ভেতরে বন বিড়াল। এই দেখুন ঘুমিয়ে রয়েছে। ওই দেখি বৈঠালায়। এবার রয়েছে জাগুয়ার। দেখুন জাগুয়ার দেখায় আপনাদেরকে, চলুন শেষের দিকে চলে এলাম। জাগুয়ার এবং অনেকগুলো বক পাখি রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো বক পাখি পুরো খাঁচার মধ্যে ভর্তি। শেষের দিকে আপনাদেরকে দেখালাম হাতি। দেখো তোমরা হাতি দেখতে পাচ্ছ, দুটো হাতি রয়েছে। দেখো মাউট তাদেরকে নিয়ে গিয়ে এবার বাঁধছে শেষের দিকে, অর্থাৎ 5টা বেজে গেছে, তাই শেষের দিকে আমি দেখাবার চেষ্টা করলাম দুটো হাতি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, এবং শেষের দিকে টাটা নমস্কার। ভিডিওটা পুরো দেখে নিন, যদি ভালো লাগে আবারও বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিন। এবং শেষের দিকে 5টার সময় বন্ধ হয়ে যায়, বৃহস্পতিবার চিড়িয়াখানা বন্ধ থাকে, তাই শেষের